আর আমার মৃত্যু হবে না। তখন সেই যমদূত তাকে বলল, গরুর পক্ষী, আমি এই সময়টার জন্য অপেক্ষা করছি। এই 7 সমুদ্র 13 নদীর পাড়ি তার মৃত্যু, তুমি তাকে নিয়ে আসছো, এখনই তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে গেল। তারপর আগে কিন্তু তার মৃত্যু ছিল না। এরকম আরেকটি ঘটনা আছে, ব্যাসদেবের দাদু মরবে না, যে ব্যাসদেব তুমি তো অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, আমি তোমার দাদু হই, যদি তুমি আমাকে একটু বাঁচাবার চেষ্টা করো তাহলে তুমি পারো কিন্তু। তখন সে সাহায্য নিয়েছিল, আমি কি করতে পারি বলো দাদু? তো তুমি একটু যমরাজাকে বলো আমার যাতে মৃত্যুটা না হয়। তো যমরাজার কাছে তাকে নিয়ে গেছে, যে দেখো উনি আমার দাদু হয়, তার যদি মৃত্যুটা না হয় একটু ব্যবস্থা করে দেন। তখন বললো যে আমার প্রথম আরও ব্যক্তির কাছে, শিব, ব্রহ্মা, সবার কাছে নিয়ে তারপর যমদূতের কাছে গেছে। যমদূতের কাছে তখন এই চিত্রগুপ্ত বসে আছে। তখন তার মৃত্যু গণছে, চিত্রগুপ্ত দেখেছে তার কোনো মৃত্যু নেই। কি ভালো, দাদু তো খুশি, তার মৃত্যু নেই। মৃত্যু নেই তো নেই 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 আরে 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 দাঁড়ো, তোমার একটু লাস্টে কি জানি আছে, কই ব্রহ্মা, শিব আর এই যমদূত যদি একত্র হয়ে যায় তাইলে তার মৃত্যু হয়ে যাবে। তখন দাদু সাথে মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যু কলম ছিল না, ওই সবাইকে ডেকে 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 বানিয়েছে মৃত্যু। দেখছেন, মৃত্যু ছিল না কিন্তু বানিয়েছে মৃত্যু। তো এইরকম একই রকম ঠিক, আপনি যদি আজকে সঠিক সিদ্ধান্ত এই সমুদায় সম্পূর্ণ ব্যক্তির সম্পূর্ণ সংস্পর্শে এসে যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন, তা আপনিও কখনো ভক্ত হতে পারবেন না। ভক্ত হইলে কি হবে? চৈতন্য মহাপ্রভু একজন প্রিয় ভক্ত, সে ছিল কে? শ্রীধর। এই শ্রীধরের সাথে চৈতন্য মহাপ্রভুর যে লীলা, আদৌ কারো সম্ভব না সেই লীলায় অংশগ্রহণ করা। চৈতন্য মহাপ্রভু এই কলা বেচা শ্রীধরের কলা থোর, কলার পাতা টেনে টেনে নিয়ে আসতো আর বলতো, আমি নিয়ে যাব। কত দাম? এই 1 টাকা। এত দাম দিয়ে তুমি কি করবে, আর তুমি টাকা দিয়ে কি করো? আমি 50 পয়সা দিয়ে গঙ্গা পূজা করি, আর 25 পয়সা আমার এই আত্মীয় স্বজনকে দান করি, আর 25 পয়সা আমি নিজের জন্য ব্যবহার করি। এমন করে করে আমি চলি আর কি। তুমি গঙ্গা পূজা করো শ্রীধর? আমি গঙ্গার প্রভু, আমি জগতের নাথ, তুমি আমার পূজা করো? শ্রী বিষ্ণু তুমি এসব কথা বলো না, যাও তুমি কলার তুর নিয়ে যাও, কলার তুর নিয়ে যাও, আমার কাছে আর এসব বলো না কিন্তু, তুমি আর বলো না কিন্তু। কি করে বলো তুমি ভগবান? যাও নিয়ে যাও, সব নিয়ে যাও। তো মহাপ্রভু তার সাথে এরকম হস্তাহস্তি করতো দিন ভরে, দাও দাও, দিতেই হবে, কম দাম বলতো। তারপরে নিয়ে আসতো মহাপ্রভু। তাই মহাপ্রভুর যে শ্রীধর প্রিয় ভক্ত যখন নাকি সংকীর্তন করছে চৈতন্য মহাপ্রভু, কোথায়? শিবাসঙ্গনে সকল ভক্তদের নিয়ে মহাপ্রভু কীর্তন করছে আর কান্না করছে। এরকম কান্না মহাপ্রভু, আর মাঝে মাঝে শ্রীধর করে বলছে, শ্রীধর। তো মহাপ্রভুকে কেউ চিনে, মহাপ্রভু ছাড়া এই শ্রীধরকে কেউ চিনে না। এই শ্রীধর কি? তখন মহাপ্রভু একজন বলছে যে, প্রভু আপনি কোন শ্রীধরের, কার কথা বলছেন? এই গায়ের একদম শেষ সীমান্তে গিয়ে দেখবে শ্রীধর আছে, কলা বেচা শ্রীধর, সেখানে সে বাস করে। তখন বলল যে, প্রভু তা আমরা যাবো? যাও। তো শ্রীধরকে নিয়ে আনার জন্য একজন গেছে। তখন শ্রীধরকে নিয়ে আসলো, মহাপ্রভুর সামনে বসলো, আর সমস্ত ভক্তরা এই ঘেরাও ঘুরে আছে শ্রীধরের পাশে। তখন শ্রীধরের পাশে ঘেরাও ঘুরে আছে। তখন শ্রীধরকে বলছে যে, মহাপ্রভু, শ্রীধর তুমি আসছো? হ্যাঁ প্রভু। তাহলে মহাপ্রভু শ্রীধর কি দর্শন করছে? শ্রীধর স্বয়ং কৃষ্ণ নারায়ণ জগতের পালন কর্তা, সে ভগবানকে উনি দর্শন করছে।
আর ভগবান রূপ দর্শন করার পরে সেই শ্রীধরকে বলছে, মহাপ্রভু শ্রীধর, তুমি আমার ভক্ত, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে কিছু দেই, তোমাকে আমি রাজা বানিয়ে দিই, রাজা। তখন শ্রীধর বলল যে, না প্রভু, আমি রাজা হতে চাই না প্রভু, আমি রাজা হব না প্রভু। তো প্রভু শ্রীধর বলছে যে, তাহলে তুমি রাজা না হলে তুমি করো, কিছু সম্পদ কিছু নাও, না না কিচ্ছু চাই না। তো ছলনা করছে, না প্রভু তুমি আমার সাথে আর ছলনা করো না। মহাপ্রভু কিন্তু এখনও তার সাথে মজা করছে, শ্রীধর কি চায় দেখি। কিন্তু শ্রীধর কিন্তু ওসব চায়নি। এখন ধরুন আপনার সামনে যদি একটা অফার এসে যায়, এখানে ধরুন ওই বাইরেই যদি একটা অফার চলে আসে, 1 কেজি স্বর্ণ 100 টাকা, 1 কেজি স্বর্ণ 100 টাকা, তখন দেখবেন যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে। বলরাম ভাই একটু থামুন, আপনি কেন থামুন বলরাম ভাই, আসতেছি, একটু বাইরের থেকে আসতেছি, 1 কেজি স্বর্ণ 100 টাকা, ছেড়ে চলে যাবো। এটা আপনারা হয়তো পারবেন, আমি তো এই রাগত একটু বর্ষ, তোমরা আমরা আসতেছি। মধুরমাই বলছে যে 1 কেজি স্বর্ণ 100 টাকা। এই একটা দেখুন, শ্রীধর কিন্তু চাচ্ছে না। শ্রীধর বলছে যে, প্রভু আপনি আমার সাথে আর ছলনা করবেন না প্রভু, কান্না করে দিছে। আর পাশে কে কে? এই ভক্তরা, সাধারণ কেউ না, সব ব্রহ্মা, শিব, তারা দেবতারা, সকল দেবতারা পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন মহাপ্রভু তাকে বলল, আমি তোমাকে এরম এক বস্তু দান করব, যে বস্তু আমি জগতে কাউকে দিই না, সেইটা হলো কৃষ্ণ ভক্তি। তখন এই কৃষ্ণ ভক্তি শ্রীধর লাভ করলো। শ্রীধর লাভ করে কান্না করছে খুব। তখন তার এই যে পার্ষদরা যারা ছিল, তারা বলছে, দেখো কলা বেচা শ্রীধরের দেখো কি ভাগ্য। হ্যাঁ, না না, প্রথম আগে শ্রীধর বলতেছে যে আমি কিচ্ছু চাই না, তবে আমি ওই কানতে কানতে বলতেছে শ্রীধর, দেখো যেই ব্রাহ্মণ কেড়ে নিল মোর কলাপাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। যেই প্রভু কেড়ে নিল আমার কলাপাতা, সেই ব্রাহ্মণ যাতে জন্মে জন্মে আমার নাথ হয়, সেটাই আমার আশা প্রভু, আমি অন্য কিছু চাই না, আপনি আমাকে এসব দিবেন না। তখন ওই যে পার্ষদরা ছিল, তারা দেখে বলছে, দেখো কলা বেচা শ্রীধরের কি মহাভাগ্য, কি কত সুন্দর ভাগ্য। কলা বেচা শ্রীধরের ভাগ্য দেখিয়া শিব ব্রহ্মা কাঁদে, তাহার মহিমা দেখিয়া, তার মহিমা দেখিয়া কাঁদতেছে শিব ব্রহ্মা তারা, যে দেখো কলা বেচা শ্রীধরের কত ভাগ্য। চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য মহাপ্রভু কিন্তু ধনজনের পাণ্ডিত্য, এইসব কিছুতে তাকে কেউ বশ করতে পারে না, শুধু ভক্তিরই বশ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে যদি কোনো ব্যক্তি লাভ করতে চায়, তাহলে চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মতন আচরণ, সেবা যদি সে করতে পারে, তাহলেই চৈতন্য মহাপ্রভুকে সে লাভ করতে পারবে। তাহলে কি আপনারা এরকম কোনো ব্যক্তি আছেন যে ব্যক্তি এই শ্রীধরের মতন ভক্ত হইতে চান? হরে কৃষ্ণ, সবাই হাত তুলুন। এবার আর প্রসাদ বুঝি নেই, আর আন প্রসাদ বুঝি নেই, বলুন তো এই চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা হয়েছে, তারা কেমন ভক্ত ছিল? নিরহংকারী। চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হলে চৈতন্য মহাপ্রভুর আরেকটা কথা এই আপনার মহাভারত থেকে বলতে ইচ্ছা হলো, সেটা বলি। সুবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ শচী নন্দী সন্ন্যাস সকৃচ্ছন শান্ত নিষ্ঠ শান্তি পরায়ণ। মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো। এই যে আপনারা যে সোনার উপহার পেলেন, সেই সোনার কথা এখন বলবো, শুনতে ইচ্ছুক তো? অবশ্যই। তখন চৈতন্য মহাপ্রভুর প্রকৃত পক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো। এই চৈতন্য মহাপ্রভু, ধরুন আপনি 1 কেজি সোনা ওপার পাইলেন, নিয়ে যাবেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কেজি কয় কেজি হবে? কমপক্ষে তো 70 কেজি হবে। আর যে লম্বা চূড়া ছিল 80-90 কেজি হবে মহাপ্রভুর ওজন, আরও বেশি হতে পারে। তখন আপনি ধরুন ওই 1 কেজি সোনার থেকে
যদি আপনি চান এই মহাপ্রভুকে লাভ করতে, তাহলে পুরো একদম পারফেক্ট 80 কেজি সোনা আপনি পেয়ে যাবেন। এখন এই মহাপ্রভুর কথা বলবো একটু। দেখুন, তার গায়ের রং ছিল একদম কাঁচা সোনার মতন, এবং তার মুখ আত্মসংযমীশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং তার সংকীর্তন আন্দোলন প্রচার করতেন। তা কি শুনলাম এখান থেকে? আমরা কাঁচা সোনার মতন। তো কোনো ব্যক্তি যদি এই মহাপ্রভুর উপাসনা করে, তাহলে সেই স্বর্ণই সে লাভ করতে পারবে। বাহ্যিক স্বর্ণ কতক্ষণ থাকবে? হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্য যখন নাকি এই মিথিলায় গিয়েছিল, তখন উনি তো সেখানে পড়ালেখা করেছে, সেখান থেকে এই নথিপত্র বইয়ের মধ্যে লিখে আমি যখন এখন নিয়ে আসছি লিখে, উনি কিন্তু এরকম লিখে আনতে পারে নাই। উনি সমস্ত জ্ঞান তার মাথায় ধারণ করে সে নবদ্বীপে চলে আসলো, এই সার্বভৌম ভট্টাচার্য। তো আপনারা চাইলে আজকে সার্বভৌম ভট্টাচার্যর মতন একজন সম্প্রদায় সম্পূর্ণ ব্যক্তি হয়ে এই ভগবানের জ্ঞান লাভ করে, ভগবানের প্রসাদ খেয়ে জীবন ধারণ করে এই বৈকুণ্ঠ পর্যন্ত চলে যেতে পারেন। এই কোনো ব্যক্তি আপনি মনে করলেন আমি এখন বললাম বৈকুণ্ঠ চলে যাবেন, এটা কিন্তু সহজ কথা না। সেখানে দুজন দাড়িপাল আছে, মানে কি গার্ড আছে, সে গার্ড দুজনকে জয় আর বিজয়, এই জয় বিজয় আমাদেরকে দেখা মাত্রই বুঝতে পারবে, ঠিক সে একটা স্ক্যানিং মেশিনের মতন, যে আমি কোন পর্যায়ের ভক্ত, আমি কি বৈকুণ্ঠের বাসী হতে পারবো কি পারবো না, সেইটা বিচার করে সে আমাকে বৈকুণ্ঠে প্রবেশপত্র দিবেন। এখন আপনি ধরুন ভক্ত হইলেন না, কিন্তু আপনি প্রবেশপত্র চাইলেন, দিবে? আপনি ধরুন স্কুলে গেলেন, আপনার ড্রেস নেই, যে ইউনিফর্ম সেটা নেই, আপনার স্কুলে ঢুকতে দিবে? আপনি যদি আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, যদি আপনার ঠিকঠাক মতন পরিচয় না থাকে, আপনার ঢুকতে দিবে? আরে আপনি যদি ব্রাহ্মণ দীক্ষিত ভালো ভক্ত না হন, এখানে জগন্নাথের সেবা করার জন্য ঢুকতে দিবে? সেইটা যদি না দেয়, আপনি কিভাবে বৈকুণ্ঠ চলে যাবেন? বৈকুণ্ঠ যেতে হলে তো আমাদের একটা পুষ থাকতে হবে, সেইটা হলো কি, এই হরির নামের ডিগ্রি থাকতে হবে। এই হরির নামের ডিগ্রি যার আছে, সেই একমাত্র বৈকুণ্ঠ যেতে পারবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। এখন আপনি বলুন, আপনি কি এই বছর বৈকুণ্ঠ যাবে, নাকি আরো 1000 কোটি বছর? কোটি কোটি বছর যদি কোনো ব্যক্তি শ্রবণ করে, সেও বৈকুণ্ঠ যেতে পারে না। আবার কোনো ব্যক্তি যদি নিমিষে একটা ইঁদুরের মতন ভগবানের সামনে যদি এটা গিয়ে অনিচ্ছা সত্ত্বে আগুনে জ্বলে পড়ে যাচ্ছে, ভগবানের সামনে মৃত্যুর জন্য কাতরাচ্ছে, ভগবান তার এই কাতরানোর কে কি ধরে নিয়েছেন, যে সে আমার সামনে আরতি করছেন, তারপরে সাথে সাথে সে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পেরেছেন। আর এই ধরুন, যদি আপনি ভালো ভক্ত না হতে পারেন, আর যদি ভক্তি করার ইচ্ছা থাকে, আর ভালো ভক্ত যদি না হতে পারেন, তাহলে নবদ্বীপে চলে যাবেন। নবদ্বীপ গোদ্রম দ্বীপে যে একটা গড়াগড়ি দিবেন, সেইখানে একটা গড়াগড়ি দিলে আপনি ধরুন সাক্ষাৎ চৈতন্য প্রভুর সান্নিধ্য লাভ করতে পারবেন। এটা কোনো মিস হবে না। কেন? আমি বলছি না, এটা শাস্ত্র বলছে, এবং ভক্তি বিনোদ ঠাকুরও বলেছে, কোনো ব্যক্তি যদি ভগবানকে লাভ করতে চায়, অতি শীঘ্রই এই নবদ্বীপ পরিক্রমা তুমি করো। কোনো ব্যক্তি যদি এই গোদ্রম দ্বীপে ঘোরাঘুরি করে, তাহলে তার ভগবানকে লাভ করা সহজ হবে। সেখানে একজন অভিশপ্ত প্রাণী ছিল, সে একটা কুমির হয়েছিল। উনি দেবকুল থেকে আসছে, কুমির হয়ে নবদ্বীপে ছিল। তবে নবদ্বীপে একটু সবাইকে ঝামেলা করতে, গোদ্রম দ্বীপ, সেই দ্বীপে সে থাকতো অহর্নিশি। তো তার ভয়ে সেখানে কেউ যেত না। তো চৈতন্য মহাপ্রভু যখন সেই স্থানে আসছে, চৈতন্য মহাপ্রভু দেখে সেই কুমির গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দেওয়ার সাথে সাথে তার যে শরীরে যে কুমির শরীর, সেটা নষ্ট হয়ে গেল,
সাথে সাথে সে একটা দিব্য শরীর লাভ করেছে। সেই দিব্য শরীর লাভ করে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে বলল যে প্রভু, আমি বহুকাল এখানে কুমুর হয়ে পড়ে রয়েছি, কেন? আমার অপকর্মের কারণে। তো আমরা এই জগতে যারা এখানে আছি সবাই এক এক কুমুর। আমরা যদি এখন আমাদেরকে সুন্দর একটা দিব্য শরীর করতে চাই, তাহলে নবদ্বীপ গিয়ে সেই গোদ্রম দ্বীপে একটা গড়াগড়ি দিতে হবে। তাহলে এই কুমোর শরীর ত্যাগ করে আপনি একটি দিব্য শরীর লাভ করবেন। বলেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কারা কারা যাবে নবদ্বীপে? তো নবদ্বীপে যে যাবেন, আপনি আগে কি হতে হবে? আপনি কি শরীরে, ধরুন আপনার শরীরে খুব দুর্গন্ধ, সেই পরিবেশ, একটা ভালো পরিবেশ আপনি যাবেন? আপনি চাইবেন না যে না আমি একটু সেন্ট মস্তবাই গিয়ে একটা ভালো সেন্ট মেরে, ঠিক কিনা? তো একটা ভালো সেন্ট মারতে হলে, ভালো সেন্ট হলো কি? এই প্রসাদ আস্বাদন করা। ভগবান এই যে বলছে যে হৃদয়ে থাকে সেই একটা মন্দির, এই হৃদয়টা একটা মন্দির। ভগবানের মন্দিরে আবর্জনা ঢোকাতে নেই। আপনারা যারা এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতেই চেষ্টা করবেন প্রসাদ খেয়ে নিজের জীবনকে সার্থক করা। আর বিলম্ব করবেন না। আমাদের যারা ভক্তরা আছে তাদের সাথে যোগাযোগ করে প্রসাদ খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার জীবনকে আরও সুন্দর গঠিত মণ্ডিত সুন্দর করে জীবনকে আরও সুন্দর রাখতে পারবেন। হরে কৃষ্ণ। এটাই লোকা চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা আরও জানতে পাই। আপনে সংসারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোন হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নিমন্দ। ইয়া হতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই ইহার।